এই ধরনের অঙ্ক আমাদের পরীক্ষায় হামেশাই দেখা যায়। তাহলে এইসব অঙ্কের সমাধান আমরা কী করে করব? এখানে কি বলেছে কন্ডিশন, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু টু। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি টু হয়, তাহলে এটাকে আমরা কী লিখতে পারি? এক্স ইকুয়াল টু ওয়ান লিখতে পারি। তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান লিখলে আমাদের কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে। এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু টু আছে, তাহলে এক্স ইকুয়াল টু যদি ওয়ান দিই, তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান ইকুয়াল টু আমরা কী লিখতে পারি? ওয়ান বাই ওয়ান কেটে গেলে ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টু। তাহলে আমরা লিখতেই পারি এক্স ইকুয়াল টু ওয়ান। তাহলে এক্স ইকুয়াল টু যদি ওয়ান হয়, তাহলে এক্সের জায়গায় আমি ওয়ান বসিয়ে দিই। তাহলে এক্স টু দি পাওয়ার 98 মানে ওয়ান টু দি পাওয়ার 98, ওয়ানের পাওয়ার যাই থাক না কেন সেটার ভ্যালু ওয়ানই হয়। তাহলে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান। তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেল, মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেল। তাহলে অ্যান্সার কত হচ্ছে? ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টু। খুব সহজে আমরা করে নিতে পারলাম। তাহলে পরবর্তী অঙ্কের উত্তরটি তোমরা কমেন্ট বক্সে জানাবে।